আমার পেছনে এখানে হচ্ছে সিংহ। এখন আমরা আছি রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু ওই খাঁচার সামনে। আমার পা অলরেডি ধরে গেছে। হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ হিমাদ্রি হিমু। আমি চলে আসছি এখন মিরপুর চিড়িয়াখানার এই জায়গায়। তো টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে টিকিট নেবে। আর এখানে হচ্ছে প্রথমেই ঢুকলে এখানে আমি একটু কমিয়ে দিই এক্সপোজারটা। প্রথমেই ঢুকলে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। এই জায়গাতে কয়েকটা হরিণ টরিণ আছে, ওইগুলো দেখতে পারবেন। বের হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি অনেক আগে, তো বের হতে পারিনি ফর সাম রিজন। আমার পেছনে হচ্ছে পেলিকেন জাতের এক ধরনের পাখি আছে, ওইগুলা। আমার পেছনে একটা পাখি দেখতেছিলাম, মাছ খাইতেছিল। এদেরকে মাছ দেওয়া হয় খাওয়ার জন্য। এখন আমরা আছি রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু ওই খাঁচার সামনে। তো পেছনে আছে আর এগুলোর জন্মসাল এখানে দেওয়া আছে, একটু দেখাই আপনাদের। ওইটাই তো 2022। এগুলো ছোট বাঘ, বেশি বয়স হয় নাই। আমরা আরেকটা জায়গায় আসছি, এখানেও বাঘ পেছনে। এটাকে হচ্ছে মাংস খাইতে দেওয়া হয়েছে, মাংস খাচ্ছে এটা। এখানে হচ্ছে ইমু পাখি, এক ধরনের এক জাতের পাখি, ওইগুলো আছে। আর একটা ভীষণ অদ্ভুত রকমের শব্দ করতেছে, কটকট করে। তো এই সাইডটাতে অনেকগুলো আছে। এই যে দেখুন, এখানে হচ্ছে সাদা ময়ূরগুলো আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তবে ময়ূর যেভাবে এক্সপেক্ট করছিলাম ময়ূর ওই রকম না। এখানে ময়ূরের বড় কি পুচ্ছ বলে নাকি কি বলে, পেখম ওইটা বলে, তো ওইটা কিন্তু নাই এখানে। এখানটাতে আরও কিছু ময়ূর আছে, ওইগুলো হচ্ছে কালারফুল। তো এগুলো দেখতে খুবই সুন্দর। এখানে হচ্ছে কিছু ময়ূরের কালারটা ফ্যাকাশ হয়ে গেছে পুরা, হয়তো খাঁচায় থাকার জন্য ফ্যাকাশ হয়ে গেছে কালারটা। তো ট্রু যেই রঙিন কালারটা, কি নতুনগুলো সম্ভবত রঙিন কালার আছে, আর বাকিগুলো ফ্যাকাশে হয়ে গেছে। এখানে হচ্ছে প্রচুর ময়ূর আছে, আর অনেকগুলো ময়ূরের খাঁচা আছে। সবগুলো যদি দেখাইতে চাই বোর হয়ে যাইবেন, আর ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্য দেখাচ্ছি না। আর এটা হচ্ছে ঘুঘু পাখি এখানে আছে, ওই যে নিচে ক্যামেরা ঠিকভাবে আসতেছে না। এখানে আমার পেছনে হচ্ছে লামা পাখি বলে নাকি, লামা পাখি না, লামা জাতের একটা কিছু। এটা দেখতে অনেকটা ছাগলের মতো দেখাইতেছে। পেছনে হচ্ছে কতগুলো পশুর নাম দেওয়া আছে, ওইগুলা হচ্ছে নেই, খালি একবারে এই জায়গাটা। তো এখানে কবুতর আইসা বসে রয়েছে। এখানে হচ্ছে এই কেসগুলা গাধার, অনেকগুলো গাধা আছে এই জায়গায়। ওইগুলো ওই পাশে হচ্ছে ওইগুলা পানি খাচ্ছিল। আমি কেন ডাকবো, তোকে দেখেছি তুই। এই জায়গায় হচ্ছে ইম্পালা জাতের একটা পশু। তো ওইটা হচ্ছে আপনার দেখতে অনেকটা হরিণের মতো। আমি প্রথমে দেখে ভাবছিলাম যে হরিণ, ওইখানে লেখা ছিল ইম্পালা। একটা পাখি আছে এই জায়গায়, এটা দেখতে অনেকটা চিলের মতো। এই জায়গায় বেশিরভাগই চিল বা ইগলের মতো দেখতে, কিন্তু নাম দিয়ে রাখছে কুরাবাজ। হয়তো কুরাবাজ জাতের ইগল বা অন্য কিছু হইতে পারে। আর এইখানে সার্পেন্ট বাজ দেওয়া আছে নাম। তো দেখতে অনেকটা এটাও চিলের মতো। এটা চিল তো অবশ্যই মনে হয়, কারণ ডাক শুনে বুঝতে পারতেছি। তাহলে চিলটা একটু ছোট হয়, কুরাবাজ অন্যান্য কিছু ওই প্রজাতির এগুলো একটু বড় হয়। এগুলো হচ্ছে শঙ্খ চিল, আর এখানে হচ্ছে এগুলো ভুবন চিল বলে। তো চিল বলতে তো চিলই বুঝি, ভুবন চিল, শঙ্খ চিল চিড়িয়াখানায় না আসলে বোঝা যায় না কোনটা কি। আর এমনিতেও দেখলে ডিস্টিংগুইশ করতে পারবো না আমরা।
আমার পেছনে এখানে হচ্ছে নোনা পানির কুমির। তো এর মধ্যে অনেক কিছু দেখছি, তো সবগুলো আপনাদেরকে ক্যাপচার করে দেখানো সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য এখানে হচ্ছে কুমিরটা দেখতেছি, এটা হা করে বসে আছে এখানে। এই পাশটাতে হচ্ছে পিকনিক স্পট, আর এখানটা তালা মারা আছে, ভিতরে ঢুকতে দেয় না, শুধু পিকনিক করলে হয়তো ঢুকতে দেয়। এখানে আমার পেছনে হচ্ছে একটা বিশাল খাঁচা দেওয়া আছে, এটা হচ্ছে ময়ূরের খাঁচা। ময়ূর অনেক উঁচুতে উঠে, সেই জন্য হয়তো অনেক বড় খাঁচা দিয়েছে। এর আগে যখন অনেক আগে আসছিলাম ছোটোবেলায়, তখন ময়ূরগুলার প্যাখম দেখছিলাম, কিন্তু এখানের পুষগুলো নাই। এই এরিয়াটা পুরো হচ্ছে বানরদের জন্য, এখানে অনেক ধরনের বানর আছে, তো নামগুলা দেখাচ্ছি না। এখানে হচ্ছে বানরকে খাবার দেওয়া হচ্ছে, এখানে কলা দেওয়া হচ্ছে, আরও বিভিন্ন ফল টল ব্রেড এগুলা দিচ্ছে। দিয়ে এখন দরজা খুলে দিবে মনে হয়, ওই পাশেরটা তো খুলে দিলে পরে আয়সা খাবে। ক্যামেরা নিয়ে দূরে থাকি, ছিটা মারলে শেষ। আর এখানে হচ্ছে হনুমান, লেঙ্গুর হনুমান বলে নাকি, ওইগুলার জাতটা বলতেছে। তো মুখটা কালো, আমার পা অলরেডি ধরে গেছে। আমি একটা সিট খুঁজতেছিলাম বসার জন্য, তবে এত কাপলদের ভিড়ে আমার মতো সিঙ্গেলদের কোনো সিট নেই এখানে। এটা হচ্ছে হরিণের এরিয়া, এখানে হচ্ছে অনেকগুলো হরিণ আছে। তো আমি ওই জায়গায় ভিডিও শ্যুট করতেছিলাম, তো দেখি এখানে কাছাকাছি অনেকগুলো হরিণ আছে, তো চলে আসলাম এখানে। এই জায়গায় হচ্ছে ম্যাকাও জাতের টিয়া পাখি, এটা জাত হচ্ছে ম্যাকাও। এখানে হচ্ছে আমার কাছে হারগিলা নামক একটা পাখি, অনেকগুলো বড়, এগুলা অনেক বড় বড়, দেখতে অনেকটা ময়ূরের মতো লাগে, ঠোঁটগুলো অনেক বড় বড়। এখানে হচ্ছে এক ধরনের পাখি আছে যেগুলোর নাম হচ্ছে সারস। অবশেষে ওইখানে একটা জায়গা পাওয়া গেছে, তো ওইখানে গিয়ে বসে বসে অনেকটা সময় রেস্ট নিলাম। এখন আর কি যাচ্ছি, আবার শরীরটা খুবই খারাপ লাগতেছে, তো ওই জন্য রেস্ট নিয়ে নিলাম। জ্বর আসে কিনা কে জানে, মনে হচ্ছে তো জ্বর আসতে পারে। জলহস্তির জন্য হচ্ছে ট্রাক দিয়ে খাবার আইনা দিতেছে, ঘাস আইনা দিতেছে। আমার পেছনে এখানে হচ্ছে সিংহ বসে রয়েছে এক জায়গায়। প্রচণ্ড অসুস্থ লাগতেছে, বসে রয়েছি। ওই পাশে কিছুক্ষণ বসে ছিলাম, এই পাশে আইসা আবার কিছুক্ষণ বসে রয়েছি। প্রচণ্ড মাথা, ঘাড় এবং পা ব্যথা করতেছে, ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না। আর আমি বসেছিলাম অনেকক্ষণ, ভাবছি যে বসে থাকলে একটু রেস্ট নিয়ে, অবশ্য এমনিতেও শেষ। বাম পাশ দিয়ে ঢুকে ঘুরতে ঘুরতে কীভাবে যেন একই জায়গায় চলে আসছি। তো এখন আর কি বাসায় যেতে হবে তাড়াতাড়ি, খুবই অসুস্থ লাগতেছে, জ্বর আসতেছে মনে হয়।